আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের সরলরেখার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা দেখো কি কি আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো আলোচনার বিষয় হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দূরত্ব নির্ণয়। সূত্রটা দেখো, ধরো এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে x2 y2। এবার আমাদের এই দূরত্বটুকু যদি বের করে, এই এ এবং বি বিন্দুর মধ্যবর্তী এখানে কতটুকু দূরত্ব আছে, তো সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হলো, সূত্রটা লিখি। তাহলে তুমি লিখবা এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, দূরত্ব, সেটাকে আমরা প্রকাশ করি এ বি দ্বারা। তাহলে এ বি সমান সূত্র হলো x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে তোমার সূত্র। এবার একটা অঙ্ক দেখাই। হ্যাঁ, মনে করো তোমার হচ্ছে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা ধরো এ, এটা তোমার 3,4। আর এখানে ধরো একটা বিন্দু আছে, এটা হচ্ছে তোমার 8,6 হইতেই পারে। এখন এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র x1 কোনটা, x1 হচ্ছে 3, তাহলে x1 মাইনাস x2 এটা হচ্ছে 8 তার হোল স্কোয়ার প্লাস y1 না, y1 হচ্ছে 4 মাইনাস y2 হচ্ছে 6 তার হোল স্কোয়ার। তো এবার যদি আমরা সমাধান করি, তাহলে এখানে আমাদের থাকে -5 স্কোয়ার করলে হয় 25, প্লাস এখানে থাকে -2 স্কোয়ার করলে হয় 4। তাহলে আনসার হচ্ছে √29। এটা হচ্ছে এই এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখাই, পরে হচ্ছে আমরা এই নিয়ম থেকে চলে যাব। হ্যাঁ, ধরো এটা একটা বিন্দু আছে, ধরো এটা হলো মূল বিন্দু, তাহলে কত, 0 0। এখানে ধরো একটা বিন্দু আছে, এটা হচ্ছে তোমার 3,4, মানে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব শেষে। তো এটার নাম দিলাম এ এবং এই বিন্দুর নাম কি, বি। তাহলে দেখো এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ বি সমান x1 মাইনাস এর x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে -3 স্কোয়ার হয় 9, প্লাস 4 স্কোয়ার হয় 16, তাহলে হচ্ছে 25। সমাধান করলে হয় 5। এটা একটু চিত্রটা দেখো, চিত্রটা কেমন, এক্স এক্স প্রাইম ওয়াই, এটা হচ্ছে নিচে হচ্ছে ওয়াই প্রাইম। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এখন দেখো মূল বিন্দুটা কোথায় আছে, মূল বিন্দুটা হচ্ছে এটা, এটা হচ্ছে 0 0। আর একটা বিন্দু ছিল 3,4, তাহলে 1 2 3, 4 উপরে 1 2 3 4, এটা হচ্ছে তাহলে 3,4। এখন খেয়াল করে এইটুকু কিন্তু 3, আর এইটুকু কত, এইটুকু হচ্ছে 4। তুমি যদি এর একটা সমকোণী ত্রিভুজ যদি পিথাগোরাস ইউজ করো, তাহলে দেখো কি হইতেছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার রুট যদি করে দাও, তাহলে আমাদের আনসার কত আসতেছে, আনসার আসতেছে 25। 25, তাহলে এটা শুধু হইতেছে 5, এটা হচ্ছে 5। এটা পিথাগোরাস ইউজ করা যায়, অথবা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দুইভাবে দেখাইলাম, যেন তোমার একটু বিশ্বাসটা বেশি আসে যে আসলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কিভাবে কি আমরা কিভাবে বের করে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তোমার তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব গেল। হ্যাঁ, তো আবার একটু প্রথম দিকে দেখা, যদি বুঝতে না পারো সেটাকে, তোমার একটা বিন্দু থাকবে এ আর একটা বিন্দু থাকবে বি। তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবার সূত্র হচ্ছে এটা। এখন আমরা একটা উদাহরণ দিলাম, এটা একটা বিন্দু ছিল, এটা একটা বিন্দু ছিল, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের হয়েছে 29। এখানে আমরা একটা বিন্দু দিলাম এ, যেটা দিলাম 0 0 মানে মূল বিন্দু, আর একটা হচ্ছে বি বিন্দু, সেটা হচ্ছে 3,4। তো দূরত্ব বের করে আমাদের কত আসলো 5। তো আমরা যদি পিথাগোরাস দিয়ে ইউজ করতাম, তাহলে আমাদের কত আসতো, 5 আসতো। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো মধ্যবিন্দু। হ্যাঁ, মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার নিয়ম। এটা হলো মধ্যবিন্দু, মধ্যবিন্দু নির্ণয়, মধ্যবিন্দু নির্ণয়। আমার এই ক্লাসের একটা যে বিষয় আমি তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে তুমি যে ক্লাসগুলো দেখো, তাহলে তুমি একাই সব অঙ্ক করতে পারবে। হ্যাঁ, আর যদি মনে করো যে না, সব অঙ্ক আমি করাই দিব আর তুমি শুধু শেষ দেখবা, তাহলে তুমি আমার ক্লাস না দেখে ইউটিউব থেকে অন্য কোনো ক্লাস দেখো, বুঝাক আর না বুঝাক তোমাকে সব অঙ্ক করে দিবে। হ্যাঁ, এটা অবশ্য কোনো লাভ নাই। আচ্ছা, এবার দেখো আমরা যে জিনিসটা তোমাকে বুঝাবো সেটা হচ্ছে, মনে করো এটা একটা বিন্দু এ, এটা হচ্ছে তোমার ধরো x1 y1। এখানে একটা বিন্দু আছে বি, এটাকে ধরো তুমি x2, এটা হচ্ছে y2। এটার মাঝখানে যে বিন্দুটা আছে একদম মিডলে, সেটা আমরা ধরে নিলাম এইটা। এই বিন্দুটাকে দিলাম আমরা সি। এই বিন্দুটাই চাইছি আমরা ধরে নেব, বিন্দুটা আসলে xy। তুমি এম এন যা কিছু ইচ্ছা ধরে নিতে পারো।
তো এই এক্সটা বের করার সূত্র কি? এক্স ইকুয়াল টু সূত্র হলো x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। আবার দেখো এখানে আরেকটা মান আছে y, তো y বের করার সূত্র কি? y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তো এই সূত্র দিয়ে তুমি x মধ্যবিন্দু প্রথমটা বের করবা, আর এটা দিয়ে মধ্যবিন্দু দ্বিতীয়টা, আর এখানে যেটা একটা বিন্দু ছিল a আর একটা বিন্দু ছিল b। আচ্ছা, তাহলে এখন থেকে আমাদের দুই পাশে দুটো বিন্দু থাকলে আমরা মধ্যবিন্দুটা বের করতে পারবো। তো আমি এখানে তোমাদেরকে একটা উদাহরণ দিই যেন তুমি বুঝতে পারো। তো ধরো এটা একটা বিন্দু a, এটা ধরো তোমার 3,4, এখানে ধরো একটা বিন্দু আছে এটা হচ্ছে 7, তোমার 7, কত দেব? 7, তোমার হচ্ছে 2 দিলাম। আচ্ছা, এবার মাঝখানে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে তোমার এই যে এই বিন্দুটা তোমাকে বের করতে বললো, তো এটাকে তুমি কি ধরবা? xy, এটা ধরলা তুমি c। তো তুমি জানো এটা হচ্ছে x1, এটা y1, আর এটা হচ্ছে x2, এটা কি y2। তো এবার তুমি সূত্র লেখো। সূত্র x ইকুয়াল টু কি ছিল? x ইকুয়াল টু ছিল x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। দেখো x1 কত? x1 হচ্ছে 3 প্লাস x2 হচ্ছে 7 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে তোমার 10 বা 2 মানে 5। তো এখান থেকে তুমি যদি y বের করো তাহলে দেখো y সমান কি হচ্ছে? y সমান হচ্ছে 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে 6 বা 2 মানে 3। তাহলে আসলে আমাদের এই বিন্দুটা পাওয়া গেছে। হ্যাঁ, এই বিন্দুটা আসলে কত? এই বিন্দুটা হচ্ছে 5,3, এই মধ্যবিন্দুটা, এটা আসলে 5,3। আচ্ছা, এই অঙ্কটাই আমি এখন তোমাকে অন্যভাবে চিন্তা করি। হ্যাঁ, ধরো এই বিন্দুটা এ, এটা ছিল তোমার 3,4, আর এখানে মধ্যবিন্দুটাই ধরো তোমার এবার দিয়ে দিচ্ছে। মধ্যবিন্দুটা হচ্ছে তোমার 5,3। এখন তোমার এই সাইডের বিন্দুটা বের করতে বলছে, এটা তুমি জানো না। তো সিম্পল ভাবে প্রথমটা x1, এটা y1, মাঝখানেরটা xy, আর লাস্টেরটা একটা হলো x2 আর একটা কি y2। তুমি কিন্তু এবার x2 আর y2 জানো না, তো অসুবিধা নাই, তুমি সূত্রটা লেখো। x ইকুয়াল টু কি? x ইকুয়াল টু হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। দেখো x এর জায়গায় কত আছে? x এর জায়গায় আছে 5, বসায় দাও। x1 কত? x1 হচ্ছে এই যে 3, বসায় দাও, প্লাস x2 তুমি জানো না, অসুবিধা নাই, ডিভাইডেড বাই নিচে কত? নিচে হচ্ছে 2। আচ্ছা, এবার আর আর গুণ করো। আর আর গুণ করলে দেখো কি হয়? 3 প্লাস x2 ডিভাইডেড বাই 5 দুগুণে হচ্ছে 10, তাহলে x2 হচ্ছে 7। দেখো এটা কিন্তু আসলে তোমার হচ্ছে, এটা কিন্তু আসলে যে 7ই ছিল। এই যে দেখো এটা কিন্তু 7ই ছিল। হ্যাঁ, এবার তুমি যদি এই y বের করো তাহলে দেখো y সমান সূত্র কি? y সমান সূত্র হচ্ছে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। দেখো y1 কত আর y এর জায়গায় কত আছে? y এর জায়গায় আছে 3। y1 কত? y1 হচ্ছে 4 প্লাস y2 তুমি জানো না, ডিভাইডেড বাই 2। তো এখান থেকে তুমি আর আর গুণ করো। গুণ করলে দেখো কি হয়? 4 প্লাস y2 ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6, তাহলে y2 ইজ ইকুয়াল টু আসতেছে 6 থেকে 4 বাদ দিলে 2। দেখো এই y2 তোমার এখানে কিন্তু আসলে যে 2 ছিল। হ্যাঁ, আচ্ছা, এবার যে জিনিসটা আমি তোমাদেরকে বলতেছি আসলে সেটা হচ্ছে যে সূত্র কিন্তু বের করাইলো মধ্যবিন্দুর জন্য, কিন্তু মাঝে মধ্যে দেখবা যে তোমার প্রথমটা এবং মাঝখানেরটাই দেওয়া থাকে, লাস্টেরটা বের করতে বলে, অথবা লাস্টেরটা আর মাঝখানেরটা দেওয়া থাকে, ফার্স্টেরটা বের করতে বলে। হ্যাঁ, তো আরেকটা অঙ্ক উদাহরণ দেখাই যেন ক্লিয়ার হয়ে যায় জিনিসটা। আরেকটা উদাহরণ দেখো। মনে করো তোমার এইটা হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে 2,8, এটা হচ্ছে একটা বি বিন্দু, বি বিন্দুটা হচ্ছে তোমার 6, তোমার হচ্ছে 6,10 দিলাম। এখন খেয়াল করো এই যে রেখাটা, এই রেখাটার মাঝখানে একটা বিন্দু ধরা আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার মাঝখানের বিন্দু। তাহলে এই মাঝখানের বিন্দুটাকে তুমি কি বলবে? এটাকে তুমি বলবা সি। তাহলে সি, এটাকে তুমি ধরবা x1, সরি x এবং y। তাহলে এবার দেখো তুমি সূত্র কি জানো? সূত্র জানো x ইকুয়াল টু x1। x1 বলতে কত? এই যে এটা x1, এটা হচ্ছে y1, 6 হচ্ছে y x2, 10 হচ্ছে y2। তাহলে x1 হচ্ছে 2 প্লাস x1 হচ্ছে 2 এবং x2 হচ্ছে 6 ডিভাইডেড বাই 2। তাহলে 8 থেকে 8 উপরে হয় 8, নিচে হয় 2, মানে হচ্ছে 4। এটা গেল তোমার x এর মান। তো সেম ভাবে তুমি যদি y বের করো তাহলে দেখো y ইকুয়াল টু কি হচ্ছে? 8 প্লাস 10 ডিভাইডেড বাই 2, তাহলে উপরে হইতেছে 18, নিচে হইতেছে 2 মানে 9। তার মানে আসলে আমাদের এই বিন্দুটা পাওয়া গেছে। হ্যাঁ, এই বিন্দুটা কি? x, y যে বিন্দুটা ধরছিলাম তার মধ্যে একটা হলো তোমার 4, আরেকটা হলো তোমার 9, এই বিন্দুটা পাওয়া গেছে। এখন এই অঙ্কটাই হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে তোমার এই বি বিন্দুটা দিয়ে দিব না, সি বিন্দুটাই দিয়ে দিব। তাহলে ওখান থেকে দেখে আগে একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে এখন চিত্র, তো এই বিন্দু কত ছিল ওখান থেকে দেখে লিখি। এই বিন্দু ছিল 2,8, এই বিন্দু হলো 2,8, সি বিন্দু ধরো এবার দেওয়া আছে এটা হচ্ছে 4,9। এবার তোমার এটা দেওয়া নাই বি বিন্দু, তাই তুমি ধরো লাস্টেরটাকে কি ধরো x2 y2, আর মাঝখানের এটাকে তুমি বলো x এবং পরেরটাকে বলো কি y।
এবং ফার্স্টেরটাকে বলো x1 এবং পরেরটাকে বলো y1। হ্যাঁ, y1। তো এইবার আমরা হচ্ছে সূত্র বসাই। সূত্র কি? সূত্র হচ্ছে তোমার x ইকুয়াল টু x1। x1 কত? x1 হচ্ছে 2 প্লাস x2 কিন্তু জানি না, ডিভাইডেড বাই 2। কিন্তু এবার কিন্তু আবার x জানি। x কত? x হচ্ছে 4। তাহলে 4 সমান 2 প্লাস x2 ডিভাইডেড বাই 2। তাহলে 2 প্লাস x2 ইজ ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে x2 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। দেখো তো এখানে 6 ছিল না? এই যে 6 ছিল। এবার দ্বিতীয়টা বের করো। দ্বিতীয়টা কিভাবে বের করবা? দ্বিতীয়টা সূত্র y সমান y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। দেখো y এর জায়গায় কত দেওয়া আছে? y এর জায়গায় আছে 9 সমান y1 কত? y1 হচ্ছে 8 প্লাস y2 আমরা জানি না, ডিভাইডেড বাই 2। আর গুণ করো। 8 প্লাস y2 ইকুয়াল টু 9 দুগুণে 18। তাহলে y2 ইজ ইকুয়াল টু হচ্ছে 10। দেখো y2 10ই ছিল। এই যে তোমার y2, এই যেটা, এই যে দেখো এটা এখানে কত ছিল? 10 ছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে তোমাদের এখানে মূল কথা সেটা হচ্ছে তোমার এই সূত্রটা তোমার দেওয়া থাকার কথা ফার্স্টেরটা আর লাস্টেরটা। হ্যাঁ, তোমাকে বের করতে বলবে মাঝখানেরটা, যেটা xy। কিন্তু মাঝে মধ্যে দেখবা ফার্স্টেরটা আর মাঝখানেরটা দেওয়া, লাস্টেরটা বের করতে বলে। সূত্রের মধ্যে বসায় তুমি জাস্ট মানটা বের করে ফেলাবা। আবার অনেক সময় দেখবা এই যে লাস্টের এইটা এবং মাঝখানেরটা দিয়ে দিছে, ফার্স্টেরটা বের করতে বলতেছে। তখন সেভাবে তুমি শুধু x এর জায়গায় মান বসাবা, x2 এর জায়গায় মান বসাবা, x1 বসাবো না, ওটা দেখবা বের হয়ে গেছে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। এই গেল তোমার কি তোমার হচ্ছে মধ্যবিন্দু রিলেটেড যে সমস্যাগুলো। আচ্ছা, এবার 3 নাম্বার। তাহলে প্রথম আমরা কি দেখাইলাম? প্রথম যে জিনিসটা দেখাইলাম মনে আছে সবার? প্রথম দেখাইছি যেটা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, আর এখন যেটা দেখাইতেছি সেটা একটা মাত্র যেটা দেখাইলাম সেটা গেল তোমার মধ্যবিন্দু। এবার আমরা দেখবো অন্তবিভক্তি বহির্বিভক্তি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। অন্তবিভক্তি, অন্তবিভক্তি ও বহির্বিভক্তি। বহির্বিভক্তি এটা আমরা কিভাবে করবো এখন দেখো। আচ্ছা, যেটা বলতেছি, ধরো তোমার হচ্ছে এই একটা রেখা, এটা একটা রেখা, রেখার এটা হচ্ছে এই বিন্দু, এটাকে ধরবা x1, প্রথমটা y1, লাস্টের যে বিন্দুটা এটা হলো x2, y2। এবার কত হলো? এর আগে যেটা আমরা বের করছিলাম সেটা কিন্তু ছিল মধ্যবিন্দু। তো আমার কথা হলো বিন্দু যে সবসময় মধ্যেই থাকবে এমন তো না, বিন্দু একটু সাইডে যেতে পারে না। তো ধরো এখন বিন্দুটা এই যে এখানে আছে, কোথায় আছে আমরা জানি না, এটাকে আমরা বলবো c, নাম দিব কি x, y। এখন যেটা কাজ সেটা হচ্ছে যে প্রথম যে অংশটুকু এটুকু আমরা বলে দিলাম, এটুকু হচ্ছে m1, আর দ্বিতীয় যে অংশটুকু এইটুকু এটাকে আমরা বলতেছি m2। তাহলে দেখো এর আগের বার কিন্তু বিন্দুরা মাঝখানে ছিল, এবার কিন্তু মাঝখানে নাই। হ্যাঁ, তো এবার আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হলো অন্তবিভক্তি। তাহলে আমরা ভাষাটা কিভাবে লিখবো একটু ভালো করে খেয়াল করে, এটা ইম্পর্টেন্ট, অঙ্কের মধ্যে খুবই কাজে লাগবে। তুমি লিখবা ধরি বা এখানে এবি রেখাকে, এবি রেখাকে, কেন এবি রেখা লিখলাম? কারণ দেখো এই যে এ হলো ফার্স্টে, বি কোথায়? একদম লাস্টে। তাহলে এবি রেখাকে কোন বিন্দু? সি বিন্দু। সি বিন্দুটা গেলে কোথায়? মাঝখানে। সি বিন্দু কি করছে? সি বিন্দু m1:2, m2 অনুপাতে, অনুপাতে অন্তবিভক্তি করেছে। এখন বলতে পারো যে কেন অন্তবিভক্তি? অন্তবিভক্তি করেছে কারণ দেখো সি বিন্দুটা মাঝখানে আছে, মাঝখানে থাকলে হয় অন্তবিভক্তি, আর বাইরে থাকলে কি হয়? বাইরে থাকলে হয় বহির্বিভক্তি। তাহলে এখানে যে অন্তবিভক্তি করছে সেটা কি ক্লিয়ার? তাহলে আমরা বলবো এবি রেখাকে কোন বিন্দু? সি বিন্দু, কোন অনুপাতে? m1:m2 অনুপাতে কি করছে? অন্তবিভক্তি। তাহলে দেখো প্রথমে কোন বিন্দু? প্রথমে হচ্ছে এ, তারপর কোনটা? তারপর হচ্ছে বি। এবি রেখাকে কোন বিন্দু? সি বিন্দু, কত অনুপাতে? m1:m2 অনুপাতে কি করছে? অন্তবিভক্তি। হ্যাঁ, আচ্ছা, এবার যদি অন্তর্বিভক্ত করছে, এবার তাহলে দেখো সূত্রটা কিভাবে বের করবো আমরা? এই সি বিন্দুটা কিভাবে বের করবো? এটা এক্স ওয়াই। হ্যাঁ, আচ্ছা, সি বিন্দুটা আমরা কিভাবে বের করবো? দেখো সি বিন্দুর মধ্যে আমাদের একটা মানের দরকার এক্স, আর একটা মানের দরকার হচ্ছে ওয়াই। তাহলে দেখো কিভাবে বের করবো, খুবই সিম্পল। নিচেও লেখো m1 প্লাস m2, উপরেও লিখো m1 প্লাস m2। ওয়াই এর ক্ষেত্রেও সেম, নিচে লেখো m1 প্লাস m2, উপরেও লিখো m1 প্লাস m2। এবার দেখো কি বের করবা তুমি? প্রথম এক্স, এক্স যখন বের করবা প্রথম দিবা x2, পরেরটার সাথে দিবা x1। ওয়াই যখন বের করবা তখন প্রথমটার সাথে দিবা y2, দ্বিতীয়টার সাথে কি? দ্বিতীয়টার সাথে y1। এই তোমার হচ্ছে এটা বের হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে সূত্র। আবার একটু ভালো করে লিখি, হয়তো অনেকেই বুঝো নাই। তুমি x ধরো x বের করবা, x বের করলে নিচে লিখবা m1 প্লাস m2, উপরেও তুমি লিখবা m1 একটু দূরে m2।
এবার দেখো তুমি কি বের করবা এক্স, তাহলে প্রথমটার সাথে দাও x2 আর দ্বিতীয়টার সাথে দাও x1 শেষ। এবার তুমি কি বলো ভাই আমি ওয়াই বের করবো, সেম ভাবে উপরে দাও m1 প্লাস m2, উপরেও দাও m1 একটু দূরে m2। এবার দেখো তুমি কি বের করতে চাও ওয়াই, তাহলে এটার সাথে দাও y2 আর এটার সাথে দাও y1, এই হচ্ছে তোমার এই বিন্দুটা বের হয়ে যাবে। এটা হচ্ছে অন্তর্বিভক্তি। আচ্ছা যদি বহির্বিভক্তি আসে, তো বহির্বিভক্তি যদি আসে শুধু যে এই জায়গাটায় তোমার মাইনাস হবে, হ্যাঁ নিচেও এখানে কি হবে মাইনাস, আর এখানেও কি মাইনাস, এখানেও কি মাইনাস। তাহলে দেখো ভালো করে যে যেখানে যেখানে প্লাস ছিল সেখানে সেখানে শুধু কি হবে মাইনাস। এটা কখন বহির্বিভক্তি। তাহলে এখানে লিখে দেই বহি 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 বিভক্তি বললে মাইনাস হবে, আর কিছু না। এটা হচ্ছে তোমার যদি বহির্বিভক্তি বলে তাহলে কি হবে মাইনাস হবে। ঠিক আছে, আমরা এখন একটা দুটো উদাহরণ দেখাই, অঙ্ক দেখাই, তাহলে তুমি ভালো বুঝতে পারবা যে আসলে এটা কিরকম অঙ্ক। হ্যাঁ আচ্ছা এবার দেখো, তোমাকে আমি বললাম যে তোমার এইটা মনে করো একটা রেখা, এটা একটা রেখা, এটা প্রথমে একটা বিন্দু আছে, এটা হচ্ছে তোমার ধরো এ বিন্দু। এ বিন্দু আমি এটা নিজে থেকে ডাক বানাই তোমাকে বলতেছি, যেরকমই আসে আসুক। তো এই বিন্দু মনে করো হলো তোমার 2,3, এখানে মনে করো একটা বিন্দু আছে, এটা হচ্ছে 8,6, এটা হচ্ছে বিন্দু। আর এটাকে সমান 3 ভাগে বিভক্ত করে সেই বিন্দুগুলার স্থানাঙ্ক তোমার কাছে চাইলো। তো সমান 3 ভাগে তুমি আগে তাহলে ভাগ করো, মনে করো এটা একটা ভাগ, এটা একটা ভাগ। দেখো হ্যাঁ এই যে এইটুকু এক অংশ, আর এইটুকু তোমার আরেক অংশ, তারপরে হচ্ছে তোমার এই যে এইটুকু এটা কি অংশ আরেক অংশ। তো এটা একটা, মাঝখানের একটা, এটা একটা, সমান 3 ভাগে ভাগ হয়েছে। হুম আচ্ছা এখন এই সমান ত্রিখণ্ড বিন্দুগুলার স্থানাঙ্ক তোমার কাছে চাইছে। তো তুমি প্রথমটার নাম দিছো, দেখো কি প্রথমটার নাম দিছো কিন্তু তুমি এ, আর লাস্টেরটার নাম কি দিছো বি। এখন এখান থেকে তো তুমি তিন, মাঝখানে আছে কয়টা, এটা একটা এটা একটা। তো তুমি আগে চিন্তা করো কোনটা বের করবা। তুমি সে চিন্তা করলা প্রথমটা বের করবা, তাহলে এটার নাম দাও সি, মনে করো এক্স কমা ওয়াই। এখন যেটা তোমার কাজ সেটা হলো তুমি মনে করো এটা নাই, এই বিন্দুটা তো মনে করো নাই, হ্যাঁ তো এটা কিন্তু বি। আচ্ছা এই বিন্দুটা যদি না থাকে তাহলে দেখো তো আমরা ফার্স্টেরটাকে কি বলছিলাম x1 y1, লাস্টেরটাকে কি বলছিলাম x2 y2, মাঝখানেরটাকে কি বলি আমরা xy, দেখো এখানে দেওয়াই আছে xy। আচ্ছা আর প্রথম অংশটাকে বলি আমরা m1, পরেরটাকে বলি কি m2। এবার দেখো তো টোটাল রেখাটা যদি যা ছিল তার মধ্যে এক অংশ আছে প্রথমে আর দুই অংশ আছে পরে, কারণ এখানে তো একটা বিন্দু ছিল সেটা কিন্তু আমরা মুছে ফেলাইছি, তাহলে আসলে এখানে রয়েছে কয় অংশ, দুই অংশ। এবার আমরা ভাষা লিখবো, ভাষা কি, ভাষা বলবো এবি রেখাকে, এবি রেখাকে কোন বিন্দু এটা, এই বিন্দুটা কি সি, তাহলে এবি রেখাকে সি বিন্দু কত অনুপাতে 1:2 অনুপাতে অনুপাতে অন্তবিভক্তি করেছে। কেন অন্তবিভক্তি করেছে, কারণ দেখো সি বিন্দুটা ভিতরে আছে, ভিতরে মানে অন্ত, অন্তবিভক্তি করেছে। এবার আমাদের হচ্ছে সেই অন্তর্বিভক্তি বিন্দুগুলো আমরা বের করব। তাহলে প্রথমে আমরা সূত্র লিখে দেখো x ইকুয়াল টু সূত্র কি, x ইকুয়াল টু সূত্র ছিল নিচে m1 প্লাস m2, উপরেও সেম m1 একটু দূরে m2। তুমি কি বের করবা x, x বের করলে প্রথমে দিবা x2 আর পরের পাশে দিবা কি, তোমার পরের পাশে দিবা তোমার হচ্ছে x1, হ্যাঁ পরের পাশে দিবা x1, তো এই জাস্ট মান বের হয়ে যাবে। এখন মান বসাও, দেখো দেখো m1 কত, m1 কিন্তু 1, m1 1, x2 কত, x2 কিন্তু এই যে b এর সাথে যেটা থাকে দ্বিতীয়টা প্রথমটা সেটা হচ্ছে 8 প্লাস x1, x1 দেখো এই যে x1 হচ্ছে 2, হ্যাঁ 2 ইনটু m2 কত, m2 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2, m1 প্লাস m2। তাহলে উপরে দেখো এখানে কত হয় 8 আর 2 দুগুণে 4, 8 আর 4 কত 12, 12 রে 3 দিয়ে ভাগ করো, হ্যাঁ 12 ভাগ 3, তাহলে উত্তর কত 4। ওকে এটা গেল আমাদের x এর মান। এবার আমরা y বের করব। তাহলে দেখো y সমান কি, সেম ভাবে y সমান সূত্র নিচেও কি m1 প্লাস m2, উপরেও সেম ভাবে m1 একটু দূরে কি, একটু দূরে হলে m2। এবার আমরা দেখো কি বের করব y, তো y বের করলে তাহলে প্রথমে আমরা দিব y2, পরে দিব কি y1, জাস্ট এখন মান বসিয়ে দেবো। এটা আমি সূত্রটা জাস্ট আমি মনে রাখতে বলছি তোমাকে যেন একটু সহজ হয়। এবার দেখো এবার হচ্ছে তোমার m1 কত, m1 কিন্তু 1, হ্যাঁ m1 1, আর y2 কত দেখো y2 হচ্ছে 6, বসাইলাম 6 প্লাস y1 কত, y1 এর জায়গায় দেখো আছে 3 আর হচ্ছে m2 এর জায়গায় হচ্ছে 2, নিচে কত, নিচে হচ্ছে তোমার 1 প্লাস 2। হ্যাঁ এবার দেখো উপরে কত হয়, উপরে হয় 6 আর 6 12, 12 ডিভাইডেড বাই 3, হ্যাঁ এটা 4 আসছে। কেমনে মিলা গেল বুঝলাম না, এই দুটো মিলা গেল, এটা মিলবো কিনা তার কিন্তু আবার কোনো ঠিক নেই, আবার মনে করো যে সবসময় দুটো সেম আসবো না। তাহলে তোমার দেখো x, y কত বেরোচ্ছে,
এক্স কমা ওয়াই বেরোচ্ছে 4,4। এবার চিত্রতে যাও, এই যে চিত্র, তাহলে দেখো এই বিন্দু কিন্তু তুমি পাওয়া গেছে। এই বিন্দু কত পাইলা? এই বিন্দু পাইছো তুমি, এই বিন্দু পাইছো 4,4। এটা কিন্তু তুমি এই বিন্দু পাইলা। এইবার তোমার যে এই বিন্দু এখনো বের করা বাকি আছে, কারণ বলছে তো সমদ্বি খণ্ডিত হয় সেই বিন্দুগুলা বের করো। তার মধ্যে একটা বের হয়েছে, এটা বাকি আছে। কারণ এইটা দেখো, এটা কিন্তু আমরা মধ্যবিন্দু সূত্র দিয়ে বের করতে পারি। কেন? কারণ দেখো সি এবং বি এর মধ্যবিন্দু এটা, এটার নাম দাও ডি। তো ডি কিভাবে বের করো? মধ্যবিন্দু বের করার সূত্র মনে আছে না? এটার প্রথমটা যোগ এটার প্রথমটা ভাগ 2। তাহলে দেখো 4 যোগ কত 8, 12, 12 এর 2 দিয়ে ভাগ করলে কত হয় 6, কমা এখানে দেখো দ্বিতীয়টা কত 4, এখানে দ্বিতীয়টা কত 10, তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 5। এটা তোমার ডি বিন্দু। এবার তুমি যদি বলো যে ভাই আমি যদি এটা অন্তঃবিভক্তি সূত্র দিয়ে বের করতাম হইতো, হ্যাঁ, তাহলে দেখো তখন আবার কি লিখতে হয় আমি তোমাদেরকে একটু দেখাই যে তখন কি হইতো। হ্যাঁ, এটা এটা কিন্তু তোমার 8 ছিল। আচ্ছা, এটা ছিল x। আচ্ছা, এইবার যেটা তোমার কাজ করতে হবে সেটা হচ্ছে, তুমি মনে করো এবার এটা নাই, এই সিটা নাই, হ্যাঁ, সি বিন্দু নাই। তাহলে তোমার যেহেতু সি বিন্দু নাই, তখন এই পুরাটাই তোমার একটা, এই পুরাটা তখন কত? এই পুরা পাঁচটা, এই পাঁচটা কিন্তু 2। আর এই ডি থেকে এই পাঁচটা কত? এই পাঁচটা হচ্ছে 1। তাহলে এখন তোমার আবার এই যে এম এগুলো মুছতে হবে। হ্যাঁ, এম মুছলা। এই, তাহলে সব মুছে গেছে। আচ্ছা, আবার কি? আচ্ছা, তো এটা তোমার যে বিন্দু ছিল এটা একটা বিন্দু ছিল, এখন তুমি মনে করো এটা নাই, তাহলে এখানে বিন্দু, তাহলে তখন এইটুকু কি হবে? এইটুকু তো তখন m1, m1 এর মানে তখন 2, আর এইটুকু কত m2, m2 মান কত 1। আর এখানে যেটা থাকবে এটা প্রথমটা x1, পরেরটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। এইটাকে এখন আমরা ধরবো d ধরছিলাম বা c যাই ধরে, এটা হচ্ছে xy। সেম ভাবে এখন আবার মান বসে দিলে তোমার এই বিন্দুটা বেরোবো, ও উত্তর একই আসবে। হ্যাঁ, তো তুমি একটা বের করার পর পর একটা মধ্যবিন্দু দিয়েও বের করতে পারো, অথবা অন্তর্বিভক্তি সূত্র দিয়েও বের করতে পারো। এই হচ্ছে তোমার অন্তর্বিভক্তির কাজ। আচ্ছা, এবার আমরা আরো অঙ্ক দেখাই। সব অঙ্ক ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এই একটা নিয়মের মধ্যে, অনেক অঙ্ক দেখতে পারবা। আচ্ছা, এখন দেখো আমরা আরেকটা উদাহরণ দিই। তারা বলতেছে যে এবি একটা রেখা। ওকে, তাহলে এ একটা বিন্দু, বি একটা বিন্দু। বলছে এবি রেখা তোমার 3,3 ও 8,5 বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে। আচ্ছা, তাহলে একটা বিন্দু মনে করো এখানে আছে, আর একটা বিন্দু আছে এখানে। একটা বিন্দু তারা বলে দিছে 3,3, আর একটা বিন্দু বলে দিছে 8,5। তাহলে এবি রেখা দেখো, এই পুরাটা কিন্তু এবি রেখা। এবি রেখাটা এই দুটো বিন্দু দ্বারা কি হয়েছে? সমদ্বিখণ্ডিত। কেমনে সমদ্বিখণ্ডিত? এই যে দেখো, এটা একটা খণ্ড, তারপরে হচ্ছে তোমার দেখো এই যে এটা একটা খণ্ড, হ্যাঁ, তারপরে দেখো এই যে এটা একটা খণ্ড। এই তিনটা সমখণ্ডিত হয়েছে একটা বিন্দু দ্বারা। এই দেখো তিনটা খণ্ড আমরা পাইছি। আচ্ছা, এবার আমাদের কাজ হলো যে এই যে সাইডের যে বিন্দুগুলো আছে এটা 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 হলো বের করা। তো এখন প্রথমে যে কাজ সেটা হলো, দেখো আমরা এই বিন্দুটাকে কি ধরি? আমরা প্রথমটাকে সবসময় আমরা ধরি x1, আর এটা কি y1। আর লাস্টেরটাকে আমরা কি ধরি? x2, y2। এবার এই দুইটার মধ্যে হয় এটা না হয় এটা, মনে করো একটা আছে আর একটা নাই। আচ্ছা, তো তুমি মনে করো যে এইটা এখন মনে করো নাই, এই বিন্দুটা মনে করো এখন নাই, এটা কেটে দিলাম, এটা মনে করো এখন নাই। এটা যদি না থাকে তাহলে এখন বিন্দু আছে এটা। আচ্ছা, তাহলে আমরা এটাকে এখন মনে করলাম সি, এটাকে কিন্তু আমরা এক্স ওয়াই ধরি, এই যে সি এক্স ওয়াই। হ্যাঁ, তাহলে দেখো তো প্রথমটা m1 না, m1 কিন্তু 1। আর এইটা যেহেতু নাই, এই যে এই বিন্দুটা যেহেতু নাই, তাহলে তোমার হচ্ছে এই পুরাটা হচ্ছে কিন্তু তোমার m2, এটা হচ্ছে 2। এবার হলো আমাদের সূত্র বসানোর কাজ। তো সূত্র লেখো, সূত্র যা আগে সেটা লেখো। সূত্র কি? এক সমান, মনে রাখতে বলছি কেমনে, m1 প্লাস m2। উপরেও লিখবা m1 একটু দূরে, তবে উপরে একটু গিয়ে দূরে। এখন দেখো তুমি x বের করবা না, তাহলে প্রথমটার সাথে x2, আর দ্বিতীয়টার সাথে কি? দ্বিতীয়টার সাথে দিবা তুমি x1। এইটা। তো এইবার হচ্ছে তুমি দেখো মান বসাও। এবার দেখো তোমার x এর মানই আছে, এই যে x এর জায়গায় মান আছে কত 3। ওকে, m1 কত? m1 1 প্লাস m2 কত? m2 2। নিচে দেখো m1 কত 1 ইনটু x2। x2 কিন্তু তুমি জানো না। হ্যাঁ, x2 কি জানো? ওকে, x2 জানো না, তাহলে x2 দেখো কত আছে? x2, এই যে x2 এর জায়গায় আছে x2 প্লাস, এবার দেখো তোমার হচ্ছে x1। x1 দেখো তোমার হচ্ছে x1 কো, x1 এই যে আছে x1 ইনটু সাথে কত m2। m2 কত? m2 হচ্ছে তোমার 2। হ্যাঁ, এইটা m2 হচ্ছে তোমার 2। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখান থেকে আর গুণন করি, তাহলে দেখো এখানে হয় 9। হ্যাঁ, 9, আর এখানে এখন দেখো এখানে কিন্তু আমরা মানটা বের করতে পারতেছি না। কেন? কারণ দেখো x1 x2 দুইটা মান আছে। যদি একটা থাকতো তাহলে কিন্তু আমরা এখান থেকে সমাধান করে মানটা বের করতে পারতাম। তো সেহেতু দেখো আমরা এইভাবে মানটা কি করতে পারতেছি না, বের করতে পারতাছি না।
আচ্ছা, যেহেতু মানটা বের করতে পারতেছি না, তাহলে আমাদের অন্য চিন্তা করতে হবে। সেটা কি? ওকে, সেই চিন্তাটা দেখো। এটা কিন্তু সি বিন্দু, এটা কত ছিল? 3,3। এখানে একটা বিন্দু ছিল, সেটা কত? সেটাকে আমরা একটা নাম দিলাম, ধরো এটাকে ডি দিলাম। সেটা কত ছিল? সেটা ছিল 8,5। ওকে, এবার দেখো, হ্যাঁ এবার দেখো, আমরা বলতেছি যে এই দেখো, এই যে এইটুকু আমরা নিব, এই যে এইটুকু এ থেকে ডি পর্যন্ত। তাহলে এখন আমরা বলবো এডি রেখা, এডি একটা রেখা না? তাহলে এডি রেখার মধ্যবিন্দু, এডি রেখার মধ্যবিন্দু কত? সি। তাহলে দেখো তো, মধ্যবিন্দু হলে সূত্র কি ছিল? সূত্র হইলো, বলছিলাম প্রথমটা x1, পরেরটা y1, এটা হলো x2, এটা y2, মাঝখানেটা কি? xy। তাহলে সূত্র দেওয়া আগে, x সমান কি? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এবার দেখো, x এর জায়গায় কত আছে? x এর জায়গায় আছে 3, 2 তো 2, x1 এর জায়গায় আছে x1 ই, বাট x2 এর জায়গায় কত আছে? x2 এর জায়গায় আছে 8। তাহলে আমরা গুণ করি, তাহলে x1 প্লাস 8 সমান 3 দুগুণে 6। তাহলে x1 আসতে আসতে -2। তোমার এটা হচ্ছে একটা মান, হ্যাঁ, x1 ইকুয়াল টু কি আসলো? একটা তোমার -2 আসলো। আচ্ছা, এবার আবার পরের সূত্র y বের করতে হবে। y সমান কি জানো? y সমান y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এবার দেখো, y এর জায়গায় কত আছে? y এর জায়গায় 3 আছে, 3। y1 এর জায়গায় আছে y1, আমরা মান জানি না, বাট y2 এর জায়গায় আছে 5 ডিভাইডেড বাই কত? 2। তাহলে আর গুণ করো, আর গুণ করার পর দেখো আসে y1 প্লাস 5 সমান 3 দুগুণে 6। তাহলে y1 ইকুয়াল টু আসতেছে তোমার 1। তাহলে দেখো, আমরা কিন্তু এই যে সি বিন্দুটা অলরেডি পেয়ে গেছি, হ্যাঁ। সি বিন্দুটা তাহলে কত বের হইলো? x এর মান বের হইলো -2, আর y এর মান বের হলো 1। এই একটা শেষ, হ্যাঁ। এবার দেখো, এবার আবার আমরা কি বোঝাই? এবার দেখো, এই যে এইটুকু নিয়ে কাজ করবো আমরা, হ্যাঁ। এই যে এইটুকু, এইটুকুতে দেখো তো, এইটুকুতে এখন আমরা আবার কি বলতে পারি? এইটুকুতে এখন আমরা কিন্তু বলতে পারি যে সিবি, সিবি রেখার, সিবি রেখার মধ্যবিন্দু, সিবি রেখার মধ্যবিন্দু কিন্তু ডি, সিবি রেখার মধ্যবিন্দু ডি। তাহলে সুতরাং এখন যখন আমরা আবার এইদিকে চিন্তা করব, তখন দেখো, এটা আবার মুছে দিই, এটা মুছা, হ্যাঁ। এবার দেখো, আমরা প্রথম এইটুকু তো হিসাব করতেছি এখন। তো এইটুকুর মধ্যে প্রথমটাকে আমরা ধরবো x1, পরেরটা y1, লাস্টেরটা x2 y2, মাঝখানেরটা আবার কি? মাঝখানেরটা xy, তাই না? আচ্ছা, এখানে x ছিল। তো এবার আবার দেখো, তাহলে আমাদের এবার আবার সূত্র x ইকুয়াল টু কত? x1, x1 এর জায়গায় দেখো আছে 3 প্লাস x2 এর জায়গায় কিছু নাই, তার মানে x2 ডিভাইডেড বাই 2। এবার দেখো, x এর জায়গায় কত আছে? x এর জায়গায় আছে 8। তাহলে 8 সমান 3 প্লাস x2 ডিভাইডেড বাই 2। আর গুণ করো, তাহলে x2 প্লাস 3 সমান তোমার 3 আটা কত? 8 দুগুণে 16। তাহলে x2 ইকুয়াল টু 17 থেকে বাদ দিলে তোমার 13। এটা হচ্ছে তোমার আরেকটা মান, হ্যাঁ। এবার দেখো, আরেকটা বাদ আছে, সেটা কি? y। y সমান সূত্র কি? y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। দেখো, y এর জায়গায় কত আছে? y এর জায়গায় আছে 5। ওকে, বসাও 5। y1 দেখো কত? y1 এর জায়গায় আছে 3, y1 এর জায়গায় 3 প্লাস y2 আমরা জানি না। ওকে, ডিভাইডেড বাই 2। তাহলে 3 প্লাস y2 সমান 5 দুগুণে 10। তাহলে y2 সমান আসতে আছে 7। এটা হচ্ছে তোমার মান। তাহলে আমরা আসলে ডি বিন্দুটাও পাই গেছি। এটা কত? ডি বিন্দুটা আসছে তোমার, একটা আসছে কত? 13, আর একটা আসছে তোমার 7, হ্যাঁ। তাহলে এই বিন্দুর একটা আছে 13 আর একটা আসছে 7। এটা হচ্ছে তোমার ডি বিন্দু, হ্যাঁ। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা হলো তোমার অন্তর্বিভক্তি গেল। আর বহির্বিভক্তি হলে মাইনাস, ওটা তো বলছি, ওটা পারবা। হুম। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দেখো, সেই অঙ্কটা একটু ভালো করে বুঝো। হুম, ডাকটা আমি দেখে লিখি। আচ্ছা, ডাকটা দেখো, বলছে তোমার দুটো বিন্দু দেওয়া আছে। তো দুটো বিন্দু আমরা লিখলাম। দুটো বিন্দু দেখো কি, মনে করো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, হ্যাঁ। প্রথম বিন্দুটার নাম মনে করো আছে, এটার নাম দিলাম এ। এটার মান হলো -6,8। আর এটা একটা বিন্দু আছে বি, এটা হচ্ছে তোমার 8,-6। কোশ্চেন হলো, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে, এই যে এটা হলো এ বিন্দু, এই যে এ, আর এটা বি। বিন্দুদ্বয়ের সংযোগ রেখা হচ্ছে এই যে এটা। বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে সমান 4 ভাগে বিভক্তকারী যে বিন্দুগুলো আছে সেগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এটার আগে তাহলে সমান 4 ভাগে ভাগ করে নাও। আগে সমান 2 ভাগ করলাম, পরে 2 ভাগের আবার 2 ভাগ করলাম, দেখো 4 ভাগ হয়েছে। দেখো, এটা একটা ভাগ, আর এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, দেখো সমান 4 ভাগ হয়েছে না? এই সমান 4 ভাগের এই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছি।
এবার দেখো প্রথমটার নাম দিয়েছিল কি এক এ, আর রাষ্ট্রের নাম কি বি। আচ্ছা এবার এগুলোর নাম দাও। মনে করো এটা সি, এটা ডি, আর এটা হচ্ছে ই। এবার দেখো তো তোমার রেখার এবি রেখার মধ্যবিন্দুকে, এবি রেখার মধ্যবিন্দু হইতেছে কিন্তু ডি। এই যে দেখো এই পাশে যতটুকু আছে আবার ঠিক এই পাশে ততটুকু আছে, মাঝখানে হলো ডি। তাহলে ডি আমরা কেমনে বের করি? এটার প্রথমটা যোগ এটার প্রথমটা ভাগ 2। তাহলে যখন আমরা ওটা যোগ করে ভাগ করব তখন তোমাদের কত আসবো? 2, তাহলে 1 আসবে একটা। হ্যাঁ, ওটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের একটা কত আসতেছে? একটা আসতেছে 1। তাহলে একটা লিখলাম 1। আবার দেখো এটা দ্বিতীয়টা 8 যোগ -6, তাহলে ওটা কত আসতেছে? 1। তাহলে আমরা ডি বিন্দু পেয়ে গেছি। এবার দেখো ডি বিন্দু লেখা বলা, এটা পেয়ে গেলাম 1, 1। এবার দেখো তো আবার, এবার আমরা দেখো কি লিখতেছি এডি রেখার, এই যে এটা এ আবার এই যে ডি, এডি রেখার মধ্যবিন্দু, এডি রেখার মধ্যবিন্দু কিন্তু সি। এবার আবার আমরা সি বের করবো। তাহলে সি কেমনে বের করে? এটার প্রথমটা যোগ এটার প্রথমটা ভাগ 2। তাহলে তোমার আসবো -5/2। কেন? কারণ ওই যে তোমার মধ্যবিন্দু সূত্র ইউজ করতেছি। কমা দেখো এটা দ্বিতীয়টা 8, এটা দ্বিতীয়টা কত? 1। হ্যাঁ, তাহলে এটার 1 যোগ করলে হয় 9, তাহলে কত হবো? 9/2। এবার দেখো আমরা সি বিন্দু পেয়ে গেছি। সি বিন্দু কত? সি বিন্দু হচ্ছে -5/2, আর একটা হলো 9/2। এবার দেখো ই বিন্দু বাদ আছে। ই বিন্দুর ক্ষেত্রে দেখো আমরা কি বলি? ই বিন্দুর ক্ষেত্রে আমরা বলতেছি যে বি ডি কমা বি, এই যে এটা কিন্তু ডি আর এটা কি বি। তাহলে আমরা বলতেছি ডিবি রেখার মধ্য বিন্দু, ডিবি রেখার মধ্যবিন্দু হচ্ছে কত? ডিবি রেখার মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে সুতরাং ই বিন্দু তোমরা বের করবা, এটার প্রথমটা যোগ এটার প্রথমটা ভাগ 2, ওই যে x1 + x2/2 আর কি। তাহলে দেখো এটা কত হইতেছে? 7, এটা কত? 9/2। হ্যাঁ, 9/2। আর দ্বিতীয়টা তো কি আসতেছে? দ্বিতীয়টা আসতেছে তোমার -5/2। এবার দেখো সবগুলো মান বের হয়ে গেছে। হ্যাঁ, এ তোমার সি বিন্দু, ডি বিন্দু এবং ই বিন্দু দেওয়া ছিল, এ আর বি মানগুলা বের হয়ে গেছে। আচ্ছা এবার দেখো এবার আমরা আরেকটা নিয়মে যাবো যে অক্ষকে কিভাবে তোমার অনুপাত দিয়ে কিভাবে বের করতে হয়, যে কি অনুপাতে করছে এটা যদি তোমাকে বের করতে বলে তখন আসলে তুমি কি করবা। আচ্ছা এবার দেখো একটা ঢাকাকে বলি, আগে একটা ছক কাগজ আঁকি। ছক কাগজটা দেখুন কেমন। ছক কাগজ আঁকবো কেন? যেন তুমি বুঝতে পারো, যেন বিষয়টা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যায়। এটা মনে করো ছক কাগজ, তাহলে x প্রাইম, এটা হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম। এখন দুটো বিন্দু আছে, একটা হলো 7,7। দেখো এটা কোথায় আছে? 7,7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এটা মনে করো তোমার 7,7, এটা 7,7 বিন্দু, এটার নাম দিলাম এ। এটা 7,7, এটা হচ্ছে এ বিন্দু। আরেকটা বিন্দু আছে -5, -10, তাহলে -5 নিচে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা তাহলে এটা মনে করলাম আমরা বি বিন্দু। এটা কত? এটা হচ্ছে -5, -10। এই আমরা দুটো বিন্দু পাইছি। এখন এই দুটো বিন্দু আগে যোগ করো। এই হচ্ছে দুটো বিন্দু, এটা একটু বাঁকা হয়েছে যদিও। এই দুটো বিন্দু আমরা যোগ করলাম। এবার কোশ্চেন হলো যে এই যে যে বিন্দু, এই দুই বিন্দুকে তোমার হচ্ছে এক্স অক্ষ কত অনুপাতে অন্তর্বিভক্তি করছে? এই যে এটা। হ্যাঁ, তাহলে মনে করো এই রেখাটা এখন নাই, এই রেখাটা মনে করো নাই, এটা নাই। হ্যাঁ, তাহলে তোমার বোঝার জন্য তাহলে আরো ক্লিয়ার হবে। এটা এখন আমাদের একটা রেখা না? এই যে রেখা, এই রেখাকে, এটা তোমার একটা বিন্দু। এখন আমরা এই দিক থেকে গুণে যাই। কোন দিক থেকে? তোমার হচ্ছে এ থেকে গুনতে পারবো, এ থেকে বি এর দিকে বা বি থেকে এর দিকে। তুমি যদি এ থেকে গুণো তাহলে প্রথমটা হবে x1, এটা হবে y1। আর তুমি যদি বলো বি এর রেখা, তাহলে এটাই হবে x1, এটাই হবে y1। এবার তোমার কথা হচ্ছে তুমি কোনটা ধরে নেবে, এটা তোমার ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা তা আমরা ধরো যে আমরা এ বি রেখার কথা বলবো, তাহলে দেখো তাহলে এটাকে আমরা বলবো x1, এটাকে বলবো y1, আর এইখানে একটাকে বলবো x2 আর একটাকে বলবো y2। আর এই যে বিন্দুটা, এটা হলো সি বিন্দু। এবার খেয়াল করো সি বিন্দুটা কিন্তু x অক্ষের উপরে, তাহলে প্রথম মানটা ধরলাম এ, দ্বিতীয় মানটা নাই। কেন? কারণ x অক্ষের উপরে y এর কোনো মান থাকে না। তাহলে দ্বিতীয় মানটা কত? দ্বিতীয় মানটা হচ্ছে 0। এবার দেখো তাহলে এটা কিন্তু আমাদের x, আর এই মাঝখানে এটা কি y। এই যে সি বিন্দু থাকতো xy, আর একটা থাকতো x1 y1, আর একটা থাকলো কি x2 y2। এবার আমরা সূত্র বসাবো। দেখো সূত্র প্রথমে x এর লিখবো, যদি এটা অঙ্ক হবে না তাও তোমাকে বুঝাইতেছি। দেখো x সমান সূত্র আমি বলছিলাম মনে রাখার জন্য, নিচে লেখো m1 প্লাস m2, উপরেও লেখো m1, একটু দূরে কত m2। এবার মান বসাও, প্রথমটার সাথে x2, দ্বিতীয়টার সাথে কি x1। ওকে, এবার দেখো x এর মান দেখো তুমি a, ওকে a।
এবার দেখো M1 ও তুমি জানো না, M2 ও জানো না, তাহলে ঠিক থাকুক M1 প্লাস M2 থাকুক। এবার দেখো M1 থাকুক ইনটু দেখো x2 কত, x2 কিন্তু তোমার এই যে এটা x2 কিন্তু -5, তাহলে এখানে -5 বসাও, প্লাস দেখো তোমার তারপর কি আছে, তারপর আছে x1 হলো 7 ইনটু কত, 7 ইনটু M2। এবার দেখো তুমি যদি আড়াআড়ি গুণ করো তাহলে এখান থেকে a আসতেছে, a M1 a M2 এরকম, হ্যাঁ, এর জন্য এইভাবে অঙ্কটা আসলে হবে না। এটা আমি তোমাকে প্রথমে বললাম না যে এইভাবে হবে না। এখন তাহলে কথা হলো ভাইয়া তাহলে কিভাবে হবে, হবে হলো তোমার যে y যেটা নিয়ে তুমি করবা সেটা দিয়ে হবে। এইটুকু আগে মুছে ফেলাই, দেখো। আচ্ছা, এবার দেখো তাহলে y এর সূত্রটা কি, তোমার y সমান ছিল M1 প্লাস এখানে কত M2, উপরে M1 প্লাস একটু দূরে হইলো M2। তুমি যখন y বের করবা তখন আমি বলছিলাম প্রথম দিবা y1 আর পরে প্রথম দিবা y2 পরে দিবা y1, এটা y2। আচ্ছা, এবার দেখো y এর জায়গায় কত আছে, y এর এখানে আছে 0 সমান, ওকে। আর M1 আমরা জানি না, থাকুক, M2 আমরা জানি না, থাকুক। এবার দেখো M1 আর এটা কত y2, M1 y2 হচ্ছে -10, তাহলে কি হয় -10 M1, ওকে, প্লাস এবার দেখো y2 কত, y2 হচ্ছে y1 কত 7, তাহলে এখানে হবে 7 M2, আর গুণ করলে এটা কি হয় 0 হয়ে যায়, হ্যাঁ। তাহলে আমাদের কি থাকে, আমাদের থাকে -10 M1 প্লাস 7 M2 সমান কত 0। তাহলে দেখো -10 M1 সমান -7 M2, মাইনাস মাইনাস কাটা, তাহলে আমাদের কি থাকলো 10 M1 ইকুয়াল টু 7 M2। এবার দেখো আমরা লিখতে পারি M1 ডিভাইডেড বাই M2 সমান 7 ডিভাইডেড বাই 10, আর গুণ করে দেখো 10 M1 হইতেছে 7 M2 হইতেছে। তাহলে এবার আমরা লিখতে পারি না M1 ইসটু কত M2 সমান কত আসলো, সমান আসলো 7:10। এর মানে হলো M1 কোন দিক থেকে ধরছিলাম, আমরা গুনতেছিলাম কিরকম রেখা, রেখাটা আমরা কোথা থেকে বলতেছিলাম এবি রেখা, হ্যাঁ। তাহলে এবি রেখা যদি বলো তাহলে প্রথম ছিল M1, নিচে কত, নিচে ছিল M2, তার মানে এটার মধ্যে এখানে আছে 7 অংশ আর এখানে আছে কত 10 অংশ এই পাশে, হ্যাঁ। এটা হচ্ছে তোমার যে যদি অনুপাত বের করতে বলে কত অনুপাতকে অন্তর্ভুক্তি করবে, এরা যদি বের করতে বলে তুমি এভাবে অঙ্ক করবা, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আরো একটা অঙ্ক বলতে পারে যে স্পর্শ বিন্দুটা বের করো, দেখো তো স্পর্শ বিন্দু কি a,0 না, তার মানে কিন্তু তুমি একটা জানো 0 আর একটা কি a শুধু জানো না, a মানে কোনটা সূত্র x এরটা, এই যে যেখানে তুমি x এর মানটা লিখছিলা, হ্যাঁ। তো x এর মানের মধ্যে সূত্রটা কি ছিল, x ইকুয়াল টু ছিল m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস একটু দূরে m2, প্রথমটা ছিল x2, দ্বিতীয়টা কি ছিল, দ্বিতীয়টা ছিল x1। এবার দেখো এবার কিন্তু তুমি m1 m2 জানো, M1 আর M2 যেহেতু জানো সেহেতু তুমি খুব ইজিলি এখন হচ্ছে ওই বিট মানটা বের করতে পারবা। তো এটা আমরা ধরছিলাম এ, M1 কত, M1 দেখো এই যে আমাদের যে অনুপাত লিখছিলাম, M1 হচ্ছে 7 আর এটা হচ্ছে 10, তাহলে নিচে হবে 7 প্লাস 10 মানে কত 17। আচ্ছা, এবার x2 দেখো x2 কত, x2 এখানে ছিল -10, তাহলে -10 ইনটু M1 কত, M1 হচ্ছে 7, ওকে, প্লাস x1 কত, x1 হচ্ছে 7, আর M2 কত হচ্ছে, M2 হচ্ছে তোমার M2 মান কত বের করছি, M2 মান বের করছি, M2 মান, হ্যাঁ, x1 না, x1 কত, x1 7, x1 কত হয় 7 হয়, আর সেভেন, হ্যাঁ, এখানে দাঁড়াও একটু দেখে নেই, x2 M1, হ্যাঁ, x2 কত, x2 হচ্ছে -10, তাহলে এখানে তোমার হয় মাইনাস কত হয়, -70 হয়, হ্যাঁ। আচ্ছা, 70 থেকে তোমার একটা হলো কত, একটা হলো -70 আর একটা আসবে 35, হ্যাঁ। তো 70 থেকে 35 বাদ দিলে তোমার কত থাকবে, 35 থাকবে, নিচে হবে কত 17। এটা হচ্ছে তোমার এই যে এই বিন্দুটা x অক্ষর উপর যে বিন্দুটা সেটা স্থানাঙ্ক, হ্যাঁ। তো আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা আরো তোমাদেরকে অন্য আরেকটা অঙ্ক দেখাই। এটা কিন্তু ছিল x অক্ষ কি অনুপাতে অন্তর্ভুক্তি করবে এটা চাইলে, হ্যাঁ, এটা কিন্তু y অক্ষ দিয়ে আসতে পারে, হ্যাঁ। তো এরকম একটা অঙ্ক আমরা দেখাই তোমাদেরকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার মনে করো যে এটা হচ্ছে একটা ছক কাগজ, এটা হচ্ছে একটা ছক কাগজ, তো এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম, হ্যাঁ। তো এবার মনে করো তোমার একটা বিন্দু আছে এখানে, বিন্দুটাকে আমরা ধরলাম a বিন্দু, এটাকে মনে করলাম ধরলাম তোমার 6,8, আর এখানে মনে করো একটা বিন্দু আছে, এটা হচ্ছে b বিন্দু, এটা b বিন্দু। তো এই বিন্দুটার আমরা নাম ধরলাম -2, -8।
এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এখন এই দুই বিন্দুটাকে যোগ করো। তো বলছে যে ওয়াই অক্ষ কি অনুপাতে অন্তর্বিভক্তি করবে, এটা তোমার কাছে ধরো চাই। তাহলে এখন তুমি যদি এবি রেখার কথা হিসাব করো, তাহলে এটা হচ্ছে x1, এটা কি y1, আর এটা হচ্ছে x2, আর এটা কি y2। তুমি গুণে আসতেছো এ থেকে বি এর দিকে, তাহলে তোমার প্রথমের এই অংশটুকুকে তুমি ধরো m1 আর পরের অংশটুকু ধরো m2। কারণ এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু y অক্ষের উপর, তো y অক্ষের উপরে যেহেতু সেহেতু কিন্তু x এর মান নাই, পরের মানটা আছে। পরের মানটা আমরা যেটা ইচ্ছা একটা কিছু ধরে নিলাম, তাহলে 0, ধরে নিলাম যে আমরা ওইটা a b c কিছু একটা, তো ধরলাম 0, m এই বিন্দুটা। হ্যাঁ, এবার তুমি সূত্রতে চলে যাও। সূত্র কি? সূত্র দেখো, x ইকুয়াল টু কি ছিল? x ইকুয়াল টু ছিল নিচে m1 প্লাস m2, উপরেও m1, একটু দূরে হলো কি m2। এবার তুমি যখন x বের করবা, তাহলে প্রথম দিবা x2, পরে দিবা কি পরেরটার সাথে দিবা x1। এবার দেখো তোমার x এর জায়গায় কত আছে, এটা কিন্তু x আর এটা y। হ্যাঁ, তাহলে x এর জায়গায় আছে 0, নিচে m1 প্লাস m2, মান বসানো যাবে না। এবার দেখো x2 কত, x2 হচ্ছে তোমার -2, তাহলে -2 ইন্টু কত, -2 ইন্টু হলো -2 ইন্টু m1 প্লাস, এবার দেখো x1 কত, হ্যাঁ x1 হচ্ছে তোমার 6, তাহলে এখানে আমরা লিখবো 6 ইন্টু কত, ইন্টু হচ্ছে m2। তাহলে তুমি যখন আর আর গুণ করবা, তখন হচ্ছে তোমার এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবো কি, থাকবো 2m1 প্লাস এর 6m2 ইকুয়াল কত, 0। তাহলে 2m1 ইকুয়াল টু তোমার লেখা যায় 6m2। হ্যাঁ, একবার চেঞ্জ করলাম আর কি। তাহলে দেখো m1 ডিভাইডেড বাই m2 সমান তুমি লিখতে পারো 6 ডিভাইডেড বাই 2। দেখো আর আর গুণ করলে আবার আগেরটাই হয়, তাহলে এটাকে তুমি যদি 2 দিয়ে কাটা দাও, তাহলে হয় 3 বাই নিচে কত 1। এটা হলো m1 is to m2। তাহলে তুমি যদি অনুপাত দিয়ে লেখো, সুতরাং m1 is to m2 সমান 3 is to কত 1। এটাই হচ্ছে তোমার y অক্ষে অনুপাতে অন্তর্ভুক্তি করে। এবার তোমাকে যদি বলে সেই বিন্দুটা বের করে, যে বিন্দুটা, এই বিন্দুটা প্রথমটা কিন্তু তুমি জানো, ওটা আর তোমার বের করার সমস্যা নাই। এবার তুমি বের করবা খালি দ্বিতীয়টাতে। দ্বিতীয়টা আমরা মনে করলাম যে এটা y, তো y সমান সূত্র কি, নিচে m1 প্লাস m2, নিচে হইল তোমার y2 m1 প্লাস m2 y1। হ্যাঁ, দেখো এটা মানে আমরা বের করব। এবার দেখো আমরা কিন্তু m1 m2 জানি। হ্যাঁ, m1 কত, m1 হচ্ছে 3 আর m2 কত 1, তাহলে নিচে 3 প্লাস 1 মানে হবে 4। আচ্ছা, এবার দেখো x2 কত, x2 x2 কত, x2 হলো -2। ওকে, তাহলে -2 ইনটু m1 কত বের করছি, m1 বের করছি 3, -2 ইনটু 3 প্লাস m2 কত বের করছি 1 ইস টু y1। হ্যাঁ, y1 দেখো তো কত, y1 হলো তোমার 8, তাহলে y এখানে 8 বসাও। তাহলে নিচে হয় 4, নিচে 3 দুগুণে -6 প্লাস 8, তাহলে উপরে হইতেছে তোমার 2 ডিভাইডেড বাই 4, তাহলে কাটাকাটি করলে কত হইতেছে হাফ। হ্যাঁ, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক হইতেছে হাফ কমা 0, হাফ, এই যে এই বিন্দুটা। হ্যাঁ, কারণ তাহলে যেহেতু y অক্ষের উপর তাহলে x নাই, তাহলে 0, হাফ, এটা হচ্ছে তোমার সেই বিন্দুটা। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার x অক্ষরেখা বা y অক্ষরেখা কত অনুপাতে অন্তর্ভুক্তি করব সেটা তুমি ওইভাবে বের করবা। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে, সেটা একটু আলোচনা করব, তাহলে মোটামুটি এটার একটা জিনিস শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবার যেটা আলোচনা করবো সেটাকে তোমার বলে ভর কেন্দ্র। কি বললাম, ভর কেন্দ্র। ভর কেন্দ্র কিভাবে বের করে, তো আমরা লিখি, এটা হলো ভর কেন্দ্র নির্ণয়। ভর কেন্দ্র নির্ণয়, তো ভর কেন্দ্র নির্ণয়ের জন্য তোমার আগে যে চিত্রটা আগে বুঝতে হবে সেটা, মনে করো এটা একটা ত্রিভুজ। তো যেহেতু ত্রিভুজ, তাহলে তিনটা বিন্দু, প্রথমটা মনে করো x1, y1, এখানে একটা বিন্দু, সেটাকে তুমি মনে করো x2, y2, এখানে একটা বিন্দু, সেটাকে তুমি ধরো c, এটাকে ধরো x3 আর কত y3। এখন ভর কেন্দ্র বের করার জন্য তুমি আগে মধ্যমাগুলো হচ্ছে আইকা নাও। হ্যাঁ, এই হলো মধ্যমাগুলো আইকা নিলাম। এই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করছে জি, এটাকে বলা হয় তোমার ভর কেন্দ্র। এটাকে আমরা মনে করলাম xy, এখানে লিখতে অসুবিধা, এই জন্য আমি বাইরে লিখলাম। হ্যাঁ, ওটাই তোমার কি xy। এবার তুমি দেখো এই xy টা কেমনে বের করবা, সেটাই হলো অঙ্ক। সূত্র হলো x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। খুবই সিম্পল একটা সূত্র। আর y বের করার সূত্র কি, y বের করার সূত্র y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই কত 3। এই দুটো সূত্র দিয়ে তুমি হচ্ছে জাস্ট মান বের করে ফেলাইতে পারবা। একটা উদাহরণ দেখাই, তাহলে হচ্ছে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। তো মনে করো এটা একটা ত্রিভুজ, এটা মনে করো a বিন্দু, এটা মনে করো আছে 3 4, এটা মনে করো b বিন্দু, এটা হচ্ছে 6 8, আর এটা মনে করো c বিন্দু, এটা হচ্ছে তোমার 5, 1 এটা।
এবার তোমার ভরকেন্দ্র বের করতে বললো। তাহলে দেখো তুমি জানো প্রথমটাকে ধরো x1, পরেরটা y1, একটাকে ধরো x2, আরেকটাকে y2, আরেকটাকে ধরো x3, আরেকটাকে ধরো y3। আর এবার হচ্ছে ভরকেন্দ্র গুলো আগে কেন, এটা হচ্ছে ভরকেন্দ্র, এটাকে বলি কি জি, এটা কত x, y। তাহলে দেখো তো x ইকুয়াল টু সূত্র কি, x ইকুয়াল টু সূত্র ছিল x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। দেখো x1 কত, x1 হচ্ছে 3, x2 হচ্ছে 6, আর x3 হচ্ছে 5 ডিভাইডেড বাই 3। তাহলে উপরে দেখো কত হয়, উপরে হয় 9, 9 আর 5 14, 14 ডিভাইডেড বাই 3 এটা। আরেকটা হচ্ছে তুমি যদি y বের করো, তাহলে y সমান সূত্র কি y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। দেখো y1 কত, y1 হচ্ছে 4, y2 কত, y2 হচ্ছে 8 প্লাস y3 হচ্ছে 1 ডিভাইডেড বাই 3। তাহলে উপরে দেখো 12 আর 1 কত 13, 13 ডিভাইডেড বাই 3। এই যে আমরা এই বিন্দুটা পেয়ে গেছি। তাহলে এটা একটা বের হলো, আর এটা কত বের হচ্ছিল, নিচে 3 ছিল, তোমার এটা বের হচ্ছিল 14 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো একটা বিন্দু 14 ডিভাইডেড বাই 3 আর একটা 13 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা হচ্ছে এটা ভরকেন্দ্র, এই যে জি এটা পেয়ে গেছি। এটা কত, এটা হচ্ছে তোমার ভরকেন্দ্র, এটা হচ্ছে 14 ডিভাইডেড বাই 3, 13 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে তোমার ভরকেন্দ্র। এখন তোমাদের যেটা সমস্যা করবে সেটা হলো, আমি তোমাদেরকে এখন একটা বুঝাই, তাহলে তুমি বুঝবা যে তোমার কি ধরনের সমস্যাটা আসলে তোমরা পরীক্ষায় ফেস করো। আচ্ছা, এবার মনে করো এটা একটা বিন্দু এ, এটা মনে করো 2,3,3, এটা বি বিন্দু, তোমার ইচ্ছা দাও। তোমার 6, তোমার 8, দিলাম 6। হ্যাঁ, এই বিন্দুটা তোমাকে দিল না, এটা তোমাকে দিল না, তো তুমি এটাকে কি ধরবা, x3 y3। কেন, কারণ তুমি জানো প্রথমটাকে তুমি কি ধরো, প্রথমটাকে ধরো x1 y1, পরেরটাকে ধরো x2, পরেরটাকে y2, আর এটা হলো সেম ভাবে x3, y3, শেষ x3 y3। এইবার যেটা আমাদের কথা সেটা হচ্ছে, তুমি হচ্ছে এবার আগে ভরকেন্দ্র রাই কেন, এইটা এইটা এইটা। এবার ধরো ভরকেন্দ্র তোমার দিয়ে দিছে, ভরকেন্দ্র তোমার দিয়ে দিল 8,4, এটা মনে করো ভরকেন্দ্র। এবার তোমার বললো তৃতীয় শীর্ষবিন্দু বের করো। সূত্র বানানো হয়েছিল কিন্তু সাইডের কর্নারের 3টা দেওয়া থাকবো মাঝখানেরটা বের করার জন্য, বাট এইবার দেখো সাইডের 2টা আর মাঝখানেরটা দিয়ে দিছে, সাইডের একটা বের করতে বলতেছে। তো পরীক্ষার হলে তোমরা কি করো, তোমরা হচ্ছে এই 3টা যোগ করে এটা মনে করো কি, এটা মনে হয় যে তোমার কর্নারের কোন একটা বিন্দু, না রে ভাই, এটা তো তোমার ভরকেন্দ্র, ভরকেন্দ্র দেওয়া আছে, তো তোমার হচ্ছে এবার x3টা বের করতে হবে। তাহলে সেম ভাবে তুমি যেটা সূত্র শিখছো ওটা তুমি আগে লিখে বলো। সূত্রটা কি, x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই কত 3। তাহলে দেখো তো x এর জায়গায় কত আছে, যে ভরকেন্দ্র, এটাকে তো আমরা xy ধরতাম। তাহলে দেখো ভরকেন্দ্র x এর জায়গায় কত আছে 8, ওকে। x1 দেখো কত, x1 3 প্লাস x2 কত, x2 8 প্লাস x3 জানি না, থাকুক ডিভাইডেড বাই 3, 3 8 কত 24। তাহলে আমাদের কি হইতেছে, এখানে যোগ করলে হয় 11, 11 যোগ x3 ইকুয়াল টু 3 8 24। তাহলে আমাদের x3 ইকুয়াল টু আসতেছে 24 মাইনাস 11। তাহলে 24 থেকে যদি 11 বাদ দেয় তাহলে কত থাকে 13। এটা হচ্ছে আমাদের এখানে, তাহলে একটা আমরা পাওয়া গেছে, এটা হচ্ছে কত 13। এবার আমাদের বের করতে হবে y2। তাহলে সেম ভাবে তুমি y2 সূত্র কি জানো, y সমান সূত্র হলো y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এবার দেখো y এর জায়গায় মান দেওয়া আছে, y এর জায়গায় কত আছে, ভরকেন্দ্র দেওয়া, y এর জায়গায় দেওয়া আছে 4, তো তুমি বসাই দাও 4, নিচে 3 আছে থাকুক। y1 হলো 3 প্লাস y2 কত, y2 হচ্ছে 6 প্লাস y3 আমরা জানি না। তাহলে তুমি আর আর গুণ করো, আর আর গুণ করলে এটা যোগ করলে কত হয় 9। তাহলে 9 প্লাস y3 ইকুয়াল টু 3 4 12। তাহলে y3 ইকুয়াল টু হচ্ছে 12 থেকে 9 বাদ দিলে কত থাকে 3। এটা হচ্ছে তোমার y3। তার মানে আসলে আমরা এই বিন্দুটা পাওয়া গেছে, একটা হচ্ছে তোমার 13 আর একটা হচ্ছে 3। হ্যাঁ, তাহলে 13, তোমার 3, এটা হচ্ছে এই লাস্টের এই বিন্দুটা। তাহলে যে জিনিসটা বললাম মধ্যবিন্দু, তোমার আর যে যেটা ভরকেন্দ্র, ভরকেন্দ্রটা আসলে বের করা হয়েছিল কি, ভরকেন্দ্রটা বের করা হয়েছিল এই সাইডের 3টা কর্নারের 3টা দেওয়া থাকবে, আর এই যে এখানে যেটা হয় সেটা বের করতে বলবে তোমাকে। তবে অঙ্ক সময় দেখবা সাইডের 2টা এবং এর মাঝখানেরটা দেওয়া থাকে, কর্নারের আরেকটা তোমাকে বের করতে বলে। হ্যাঁ, এটা একটু সাবধানে করবা যেন ভুল না হয়। তাহলে আমরা আজকে এই ক্লাসের মধ্যে যে জিনিসটা দেখলাম ভালো করে সামারি করা। 1 নাম্বার সেটা কি, মধ্যবিন্দু। মধ্যবিন্দু সূত্র কি, রুট ওভার x1 মাইনাস এর x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস এর y2 তার কি হোল স্কয়ার। এটা ছিল মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। 2 নাম্বার ছিল মধ্যবিন্দু, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটা কার মান, এটা হলো x এর মান। আবার y সমান শিখলাম y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, এইগুলো দুইটা। আচ্ছা, দুইটা। এবার 3 নাম্বার যেটা শিখলাম তোমার, সেটা হলো তোমার কি বলে এটাকে, এটা হচ্ছে তোমার অন্তর্বিভক্তি নির্ণয়। হ্যাঁ, তো অন্তর্বিভক্তি নির্ণয় করার সময় সূত্র দুইটা, কিভাবে মনে রাখবা, m1 প্লাস m2
উপরে লিখবা m1, একটু দূরে m2। হ্যাঁ, এবার দেখো তুমি যখন x বের করবা প্রথমটার সাথে দিবা x2, পরেরটার সাথে দিবা x1। সেম ভাবে তুমি যখন y বের করবা তাহলে তুমি প্রথমে নিচে দাও y1 সরি m1 প্লাস m2, উপরেও দাও m1 প্লাস একটু দূরে m2। এবার তুমি তো বের করবা y, তাহলে প্রথমটার সাথে দাও y2, পরেরটার সাথে দাও y1। এই দুটো দিলেই তুমি হচ্ছে বিন্দুটা বের করতে পারবা। তো এটার আরেকটু বেসিক এখানে মনে রাখো। মনে করো এটা একটা রেখা, এটা মনে করো a, এটা মনে করো b। তাহলে তুমি প্রথমটাকে ধরবা x1, এটাকে ধরবা y1, লাস্ট এটাকে ধরবা x2, এটাকে ধরবা y2। এটাকে সমান 3 ভাগে মনে করো ভাগ করলো। তো সমান 3 ভাগে ভাগ করার পর মনে করো এটা c, এটা d। তো তুমি যখন c বিন্দু বের করবা এবং বলবা a থেকে b, তাহলে তখন এই প্রথমটুকু m1, এটা মান 1, আর এইটুকু m2, এইটুকু কত, এইটুকু 2। হ্যাঁ, আর তুমি যে বলো না ভাই আমি প্রথমে ডি বের করব, তাহলে তোমার বলতে হবে এবি রেখাকে ডি বিন্দু 2:1, তখন কিন্তু এইটুকু 2 আর এইটুকু কত 1। এটা তোমার মনে রাখতে হবে যে আমি কোন দিক থেকে হিসাবটা করতেছি, হ্যাঁ, আর কোন বিন্দুটা বের করতেছি সেইটার উপরে নির্ভর করবে অনুপাতটা 2:1 হবে নাকি 1:2 হবে। আচ্ছা, এইটা। তারপরে যেটা শিখলাম সেটা হলো ভরকেন্দ্র। ভরকেন্দ্র মানে একটা ত্রিভুজের 3 কোণার 3টা বিন্দু দেওয়া থাকবে, তোমার মাঝখানে যে ভরকেন্দ্র সেটা আমরা বের করতে পারবো। সূত্র কি? প্রথম x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, আর y এর মান বের করবা y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তো অঙ্কের মধ্যে যেটা সমস্যা করবে সেটা হচ্ছে সাইডের দুইটা দিবে আর মাঝখানেটাই দিয়ে দিবে, তোমার তৃতীয় একটা বের করতে হবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। পরবর্তী 3 নাম্বার যে ক্লাস, সেখানে আমরা আলোচনা করব তোমার ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ সমরেখা মানে ত্রিভুজ রিলেটেড যা আছে। আর প্রথম রেখায় আলোচনা হয়েছে আমাদের কার্তেশীয় পোলার। এখন আমাদের আলোচনা হইলো তোমার দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবিন্দু নির্ণয়, অন্তর্বিভক্তি বহির্বিভক্তি, আর হচ্ছে তোমার ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। আচ্ছা, এরপরে আমাদের আলোচনা আসবে তৃতীয় ক্লাসে। সেটা কি? সেটা হচ্ছে তোমার আসবে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং ত্রিভুজ সমরেখা হলে কিরকম হয়। আচ্ছা, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।